এইবার বলবো কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশির মার্চ মাসটি জাতক জাতিকাদের জন্য বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। মাসের শুরুতে পারিবারিক ও পেশাগত দায়িত্ব পূরণের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। এই সময়ে গোপন শত্রু ও বিরোধীদের থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদেরকে। ব্যবসায়ে আর্থিক লেনদেনে একটু সতর্ক আপনাদেরকে হতে হবে, তা না হলে সমস্যার সম্মুখীন হয়ে পড়বেন। মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক কারণে আর্থিক লোকসান ও সময় নষ্ট হয়ে যেতে পারে। সন্তান সংক্রান্ত ব্যাপারে একটু আপনাদের চিন্তা থাকবে। আত্মীয়দের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি কম সহযোগিতা আপনারা পাবেন এই সময়টিতে। মাসের দ্বিতীয়ার্ধে নতুন ব্যবসা বা প্রকল্পে অংশগ্রহণ করার পরিকল্পনা করার আগে একটু ভালো করে চিন্তাভাবনা করে নিতে হবে আপনাদেরকে। ঝুঁকি নেওয়ার আগে শুভাকাঙ্ক্ষীদের একটু পরামর্শ আপনাদেরকে নিয়ে তারপরে এগোনো উচিত। প্রেমের জীবনে এই মাসটি মোটামুটি চলে যাবে, খুব একটা খারাপ বা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। কঠিন সময়ে প্রেমিকার বা প্রেমিকের সহযোগিতা আপনারা পাবেন। আর্থিক সমস্যার সমাধানে জীবনসঙ্গীর গুরুত্বপূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা পাবেন। তবে স্বাস্থ্যের দিকটা একটু কিন্তু নড়বড় হতে পারে, তাই স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে এই সময়টিতে। এবার বলি সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশির জাতক জাতিকারা এ মাসে কোনো ব্যক্তি বা ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। তা না হলে সম্পূর্ণ হতে চলা কাজ বিফল হয়ে যাবে। মাসের শুরুতে আত্মীয় ও বন্ধুবান্ধবের সহযোগিতা না পাওয়ায় হতাশ হবেন। কঠিন সময়ে সাহসের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। মাসের দ্বিতীয় সপ্তাহে কোনো অপ্রিয় সংবাদ পেতে পারেন। কিছু বিষয়ে বাবার সঙ্গে বিরোধিতা হতে পারে। মানসিক কষ্ট সহ্য করতে হবে। কর্মক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না, তা না হলে অপমানিত হতে পারেন। ব্যবসায় ভেবেচিন্তে লগ্নি করবেন। আদালতে মামলা চললে তা বাইরে মিটমাট করে নিন, কারণ আদালতে এই মামলা দীর্ঘায়িত হতে হবে না হলে। মাসের শেষের দিকে যাত্রার প্রবল যোগ রয়েছে। যাত্রার দ্বারা ভালো লাভ করতে পারবেন, নতুন সম্পর্ক গড়ে উঠবে, আয়ের নতুন উৎসও তৈরি হবে। তবে তা সত্ত্বেও ব্যয় একটু বেশি হয়ে যেতে পারে। সন্তানের তরফ থেকে কিন্তু আপনারা বেশ সুসংবাদ পেতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনে যাতে অহংকারের সংঘাত না বাঁধে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। সঙ্গীর আবেগ উপেক্ষা করবেন না। ভুল বোঝাবুঝি হলে কথাবার্তার মাধ্যমে তা সমাধান করে নিন। সবশেষে বলে রাখি, আপনারা কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন, কারণ স্বাস্থ্য কিন্তু আপনাদেরকে একটু ডিস্টার্ব করতে পারে। এবার বলি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতকরা বা কন্যা রাশির জাতক জাতিকারা ভুল বোঝাবুঝি এড়িয়ে যান। আপনাকে ছাড়া কোনো কাজ হবে না। স্বপ্ন পূরণের জন্য সকলকে প্রয়োজন হয়ে পড়বে। অন্যের সঙ্গে দেখা করার সময় নিজের ব্যবহারের ভারসাম্য বজায় রাখুন, তা না হলে অন্যরা আপনার সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে পারেন। দ্বিতীয় সপ্তাহে প্রভাবশালী ব্যক্তি বা বন্ধুদের সাহায্যে লাভজনক প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন। এ সময়ে আয়ের অতিরিক্ত উৎস হাতে আসবে। ব্যবসায়ে কাঙ্ক্ষিত লাভ অর্জনে সফল হবেন। মাসের শেষের দিকে পরিবারে কোনো কারণে আপনার বিবাদ কিন্তু দেখা দিতে পারে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতক জাতিকাদের কিন্তু এই সময় ভালো লাভ হবে। দীর্ঘদিন ধরে কোথাও কোনো টাকা আটকে থাকলে তা ফিরে আপনি পেতে পারেন। তবে বিলাসিতাতে একটু নজর দেবেন, কারণ এখান থেকে আপনার কিন্তু অনেক খরচা হয়ে যেতে পারে। সন্তানের প্রয়োজনীয়তা ও তার কেরিয়ারের কারণে আপনি এই সময় বেশ একটু চিন্তিত হয়ে পড়তে পারেন। প্রেমের জীবনে একটু সতর্ক থাকতে হবে, তা না হলে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হবে। দাম্পত্য জীবনেও কিন্তু সঙ্গীর সঙ্গে একটু খুব বুঝে শুনে চলতে হবে, না হলে সঙ্গীর সঙ্গেও সমস্যা তৈরি হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, অতটা ভাবার কিছু নেই।